নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 আগস্ট মঙ্গলবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে সন্ধ্যেবেলা বলেছিলাম না যে সিঙ্ক থেকে জল লিক করছে, মানে এই জায়গাটা পুরো জলে ভরে যাচ্ছে। তো গতকালকে তুলতুলে বাবা দুজন প্লাম্বার দাদাকে ফোন করেছিলেন। তারা সারা দিনে আসছি আসবো এই করে করে দুজনের মধ্যে কেউ গতকালকে আসেনি। আর আজকে সকালবেলা ওই 8:30 নাগাদ দুজনাই একসাথে এসে হাজির। তো যাই হোক, যে আমাদের সব সময় মানে টুকিটাকি কাজগুলো করে দিয়ে যায় সে দাদাই শেষমেশ সেটা ঠিক করে দিয়ে গেল, না হলে খুব সমস্যা হচ্ছিল। একদম বাসন ধোয়া মাজার সাথে সাথেই ওই নিচের ওই জায়গাটা একদম নদী হয়ে গেছিলো। আর তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু ব্রেড আর এই কাপকেক, যেগুলোকে মাফিন বলে, সেগুলো নিয়ে এসেছে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড স্যান্ডউইচ। স্যান্ডউইচের পুরটা বানিয়ে নিয়েছি, এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে চাটা হচ্ছে। আর গতকালকে ওই যখন জরুরি কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম তখন একটু ও বাড়িতে গেছিলাম। তো ও বাড়ি থেকে কিছু পেয়ারা নিয়ে এসেছি। প্রতিদিন কত পেয়ারা পড়ে মানে পেয়ারা গাছের নিচটা ভরে যাচ্ছে। অনেক পেয়ারা আবার পাখিতেও খাচ্ছে, গাছে অর্ধেক অর্ধেক ঝুলে আছে। দেখাশোনার লোক না থাকলে যা হয়, কত জিনিস যে নষ্ট হয়। তখন স্যান্ডউইচ আর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে কিছু কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর আজকে 4 দিন হয়ে গেল কার্পেন্টার দাদারা কাজে আসছে না। লাস্ট কাজে এসেছিল শুক্রবারে, শনিবার তো রাখি পূর্ণিমা ছিল, সেই যে ছুটিতে গেছে ব্যাস। 3-4 দিন বেশ ভালোই কাজ করলো, তারপরে আবার এই অ্যাবসেন্ট। কবে যে আসবে কি জানি। এই করে করে আরও সব কাজগুলো দেরি হচ্ছে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এখন এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে দুধটা জাল হচ্ছে। আর আজকে সব রকম সবজি আর সয়াবিন দিয়ে একটু ভেজ পোলাও বানাবো। আর তার সাথে তড়কা ডালের ডালটাও ভিজিয়ে রেখেছি। এখন এই সবজিগুলো একটু ভেজে নেব। সবজি সয়াবিন দুটোই হালকা করে ভেজে নেব। এখন বাজে 12:30। আর তুলতুল স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরলো। আজকে তুলতুলের বাবা গেছিলেন ওকে স্কুল থেকে আনতে। আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যদিও পরে আরেকবার পরিষ্কার করতে হবে। প্রেশার কুকারে আছে সব রকম সবজি আর সয়াবিন দিয়ে ভেজ পোলাও। আর এখানে আছে তড়কা ডাল। আমাদের জন্য তড়কা ডালটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি, আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে। আর এখানে পেঁয়াজ আর শসা কাটা আছে। আর এবার তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দেবো। বল
দাঁড়া। এখন বাজে 1:30 আর তুলতুলকে কিছুক্ষণ আগেই স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার ওর খাবারটা বেড়ে নিচ্ছি। জানি না তুলতুল আজকে ঠিকঠাক খাবে কি না, কারণ ওর জন্য আলাদাভাবে কিছু বানাইনি। সেভাবেই পোলাওটা বানিয়েছি, মানে ঝাল তেল মশলা খুবই কম দিয়েছি। দেখা যাক খাওয়াতে পারি কিনা। যদি একদমই না খাই তাহলে প্রেসার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেব। এখন বাজে 2:45 আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়েছিলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়েছিল। তোকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই এখন সারছি। আর তুলতুল দেখলাম পোলাওটা ঠিকঠাক খেলো, মানে খুব ভালোভাবে না খেলেও খেয়ে নিয়েছে। তখনই তো বলেছিলাম যদি একদম না খেত তাহলে সঙ্গে সঙ্গে একটু সেদ্ধ ভাত বানিয়ে দিতাম। আসলে একটু একটু করে তো খাওয়া শিখতেও হবে, নাহলে সব সময় ওর জন্য আমাকে আলাদা করে খাবার বানাতে হয়, তাতে অনেক অসুবিধাও হয়। বাড়িতে তো ঠিক আছে, কিন্তু অন্য কোথাও গেলে খুব অসুবিধা হয়। তবে ওই যে ওর একটা ভমিটিং টেন্ডেন্সি আছে, ওই জন্য সেভাবে ওকে খাওয়াতেও পারি না। দেখা যাক ঘুম থেকে ওঠার পর কেমন থাকে, কারণ একদিন লাঞ্চে ওকে ফ্রাইড রাইস খাইয়েছিলাম, তো ঠিকঠাক খেয়ে নিয়েছিল। তারপর বিকেলে যখন বাবার সাথে পার্কে গিয়েছিল, পার্কে গিয়ে ভমিটিং করেছিল। আমার এদিকের কাজ প্রায় কমপ্লিট, এবার আমিও লাঞ্চটা সেরে নেব। चाय ले लीजिए भैया, ठंडा हो जाएगा। दे ब्रश दे। গুড ইভিনিং। এখন বাজে 6:05 আর এখন আমরা সকলে মিলে উপরের ঘরে এসেছি। আজকে মিস্ত্রি দাদারা অনেক দেরিতে কাজে এসেছে, প্রায় তখন 12টা মতন বাজে। আর বেশি জন আসেওনি, 2 জন মাত্র এসেছে। এখন সকলের জন্য একটু চা নিয়ে এসেছি। ভালো করে রেখে দে, মুখে দিবি না। হ্যাঁ, নোংরা হচ্ছে মামা। মুখে দিস না, মুখে দিস না বাবু, আমি করতে নেই। হ্যাঁ ঠিক ঠিক। এখন বাজে 8:25 আর সন্ধ্যাবেলা তখন কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে ঘরে এসে ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে বিকেলের কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ইউটা হয়নি মা, দেখো
ওটা কেমন হয়ে গেছে? ইরেজার কোথায়? আর অত সুন্দর ইরেজারটা কোথায়? হ্যাঁ বাবা, গরম লাগছে। গরম লাগছে? ফ্যান তো চলছে। ধান্তু কি করছিস ওটা? হ্যাঁ বল। এরকম করছে? ও ধানিকে দেখ, ধানিকে দেখ, দেখ ধানিকে। এখন বাজে 9:45। প্রতিদিনের মতন আজকেও তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ওটার জন্য ভাত হচ্ছে, আর ভাতের মধ্যেই কৌটো করে ডাল সেদ্ধ দিয়েছি। আর এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে। হ্যাঁ বাবা দেব। আর যতক্ষণে আলু ফুলকপি ভাজাটা হচ্ছে আমি ওদিকে রাতের বিছানাপত্রটা করে আসি। হ্যাঁ বল। এখানে ওবেলার একটু তরকা ডাল রয়েছে। এখন বাজে 12:05, আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:30, 10:40-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিল। তখন তুলতুলের ছোট দিদি আসলো। তো তুলতুল ছোট দিদির সাথে ওই 5-10 মিনিট মতন একটু খেলা করলো। ছোট দিদি ঘরে যাওয়ার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই কিছুক্ষণ খেলা টেলা করে এই 15-20 মিনিট আগে তুলতুল ঘুমালো। আর আজকে বিকেলবেলা তুলতুলতে স্কুল থেকে নোটিশ এসেছে যে আগামীকালকে যেহেতু ওদের অ্যাক্টিভিটি ডে, মানে প্রতি বুধবারই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, তো আগামীকালকে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হবে। তো সেই অনুযায়ী বাচ্চাকে পাঠাতেও হবে। তো তুলতুলের বাবা আবার সন্ধেবেলা বেরিয়ে তুলতুলের জন্য কিছু জিনিসপত্র কিনে এনেছে। এই যে এরকম দুটো ব্যান্ড, দুটো নয় 2 জোড়া, তারপর এরকম 1 জোড়া ব্যান্ড, 2 জোড়া ব্যাচ, তার মধ্যে একটা স্টিকারও টেনে খুলে ফেলা হয়ে গেছে। তারপর এরকম দুটো ওড়নার মতন এই দুটো জিনিস, আর একটা ব্যাচ ছিল, ব্যাচটা নিয়ে হয়তো তুলতুল ঘুমিয়েছে। আর তার সাথে ওই ফ্ল্যাগটা। তুলতুলের বাবা যখন এই জিনিসগুলো আনতে গেছিলেন তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মানে বাড়ি যখন ফিরলেন তখন একদম স্নান করে গেছে। নিয়ে তো এসেছে ঠিকই, কিন্তু আগামীকাল সকালে তুলতুলকে ঠিকঠাক কতটা রেডি করে স্কুলে পাঠাতে পারবো এটাই হলো চিন্তার বিষয়, কারণ ও তো কোনো কিছুই ঠিক করে রাখতে চায় না। দেখা যাক মানে কতটুকু ওকে ঠিকঠাক করে রেডি করে স্কুলে পাঠানো যায়। আমি যতবারই ভাবি যে বিশেষ বিশেষ দিনগুলোতে ওকে একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে পাঠাবো, কোনো দিন সেটা সম্ভব হয় না। কিছু না কিছুভাবে ওর মুড অফ থাকে, কান্নাকাটি করে, এমন পরিস্থিতি হয় তখন মনে হয় যেমন আছে সেরকমই যাক। তো দেখা যাক কালকে ও কী করে। এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো, নাহলে আবার খুঁজে পেতে সব কিছু জোগাড় করতে দেরি হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।